আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে এখন আপনার সমস্ত ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স ও বায়োলজি ডাউটের উত্তর পাওয়া যাবে। শুধু নিজের প্রশ্নের ফটো তুলুন, সেটাকে ক্রপ করুন আর তৎক্ষণাৎ ভিডিও সলিউশন পান। এখনই ডাউনলোড করুন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমাদের কাছে কোয়েশ্চেন কি আছে যে ডিফাইন সেডিমেন্টারি সাইকেল, ডেসক্রাইব ফসফরাস অর সালফার সাইকেল। ওকে, অর্থাৎ প্রথমে আমাদেরকে সেডিমেন্টারি সাইকেল কি, তারপর ফসফরাস এবং সালফার সাইকেলটা আমাদের কি করতে হবে, ডেসক্রাইব করতে হবে। তো সেডিমেন্টারি সাইকেল কি যদি আমরা দেখি তাহলে কি বলতে পারবো যে সেডিমেন্টারি সাইকেল ইনক্লুড দ্য লিচিং অফ মিনারেল অ্যান্ড সল্টস ফ্রম দি আর্থ ক্রাস্ট হুইচ দ্য সেটেল অ্যাজ সেডিমেন্ট বা রক হিসাবে বিফোর দ্য সাইকেল রিপিট, রাইট? তাহলে লিখে নেওয়া যাক যে সেডিমেন্টারি সাইকেল ইনক্লুড সেডিমেন্টারি সাইকেল কি হয়, ইনক্লুড করে, রাইট? সো কি ইনক্লুড করে দেখে নেওয়া যাক। ইনক্লুড করে দ্য লিচিং অফ মিনারেলস অ্যান্ড সল্ট, দি লিচিং অফ মিনারেলস অ্যান্ড সল্টস। ওকে ফ্রেন্ড, এই যে মিনারেল এবং সল্টসের যে লিচিংটা করছে, হ্যাঁ, সেটা কি ফ্রম দি আর্থ ক্রাস্ট, রাইট? ফ্রম দি আর্থ ক্রাস্ট। ওকে, তো এই যে আর্থ ক্রাস্ট থেকে হলো হুইচ আর্থ ক্রাস্ট। ওকে, আর্থ ক্রাস্ট, তো এবার হুইচ দ্য সেটেলার, যেটা কি হবে, সেটেল থাকবে সেডিমেন্ট বা রক হিসেবে কি বিফোর দ্য সাইকেল রিপিট, রাইট? সো আমরা কি বলতে পারি, হুইচ দি সেটেল অ্যাজ কি হিসেবে সেটেল থাকবে, সেডিমেন্ট বা রক হিসেবে। ওকে, সেডিমেন্ট বা রক হিসেবে। ওকে, বিফোর দ্য সাইকেল রিপিট। ওকে, বিফোর দি সাইকেল রিপিট, অর্থাৎ সাইকেলটা রিপিট হওয়ার আগে, যে সাইকেলটা কি হয়, রিপিট হবে, রাইট? তো সাইকেলটা রিপিট হওয়ার আগে কি হিসাবে তবে সেটেল থাকবে, সেটা সেডিমেন্ট বা রক হিসাবে। তো সেডিমেন্ট বা রক হিসেবে যেহেতু সেটেল থাকছে, রাইট, তার জন্য আমরা কি বলছি, সেডিমেন্টারি সাইকেল, রাইট? তো বুঝতে পারলাম সেডিমেন্টারি সাইকেল কি। তো এর যদি আমরা এক্সাম্পল দেখি তাহলে কি কি বলতে পারবো, ফর এক্সাম্পল ফসফরাস সাইকেল। ওকে, ফসফরাস সাইকেল। দেন আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে সালফার সাইকেল। তাছাড়া আমরা কি বলতে পারবো, সেটা হচ্ছে আয়রন সাইকেল, ক্যালসিয়াম সাইকেল। ওকে, তো এইটা হচ্ছে আমাদের কি ছিল প্রথম পার্টটা, অর্থাৎ কি সেডিমেন্টারি সাইকেল কি। নেক্সট দেখে নেওয়া যাক ফসফরাস এবং সালফার সাইকেল কি। তো বন্ধুরা, এরপর হয়ে যাক আমাদের কি, যে ডেসক্রাইব ফসফরাস যে সাইকেলটা আছে সেটা আমরা দেখে নিই। ওকে, অর্থাৎ এই যে এটা শুরু করছি আমরা কি, ফসফরাস সাইকেল। তো ফসফরাস সাইকেল যদি আমি ডেসক্রাইব করি তাহলে কি বলতে পারবো, যে ইন নেচার ফসফেট ইজ মোস্টলি ফাউন্ড ইন দি ফর্ম অফ কি, ফসফেট আয়ন PO4 3-। অর্থাৎ যে পরিবেশে, অর্থাৎ নেচারে বা প্রাকৃতিতে কি হয়, ফসফেটটা কি বেশিরভাগটাই খুঁজে পাওয়া যায় মোস্টলি ফাউন্ড কি ফর্মে, ফসফেট আয়নটা কি PO4 3-। যদি ডায়াগ্রামে দেখো তোমরা যে কি সলিউবল পি, যেটা ফসফরাস, যেটা কি H3PO4 বা HPO4- এভাবে আছে, রাইট? তো সেখান থেকে নানা রকমের পদ্ধতির মাধ্যমে কি হচ্ছে, পরিবেশে যাচ্ছে এবং সেখান থেকে ফিরে আসছে। সো নেক্সট কি বলতে পারি, যে ফসফেট কম্পাউন্ড আর মেনলি ফাউন্ড ইন সেডিমেন্টারি রক, as the rock weather the phosphorus they contain slowly leaches out into soil, সারফেস ওয়াটার এবং সয়েল। অর্থাৎ আমরা কি জানি যে ফসফরাস সাইকেলটাকে কেন সেডিমেন্টারি সাইকেল বলা হয়, কারণ এটা সেডিমেন্টারি রকে পাওয়া যায়, রাইট? এগুলো স্টোর থাকে কোথায়, মেনলি ফাউন্ড ইন কোথায়, সেডিমেন্টারি রক। তো এই যে সেডিমেন্টারি রকে পাওয়া যায়, তো অ্যাজ দ্য রক ওয়েদার, অর্থাৎ যখন কি হয় তুষারপাত ঘটে এই রক থেকে, দ্য ফসফরাস যেটা আছে সেটা তারা যে ফসফরাসটা কন্টেন করে আস্তে আস্তে কি করে, লিচেস করতে ছেড়ে দেয় কোথায়, সারফেস ওয়াটার এবং মৃত্তিকাতে। ওকে, বুঝতে পারলাম। তারপর নেক্সট পয়েন্ট যদি আমরা দেখি তাহলে কি বলতে পারবো, যে কি বলেছে, যে ভলক্যানিক অ্যাশ, এরোজোল এবং মিনারেল যে ডাস্টগুলো হয় ক্যান অলসো বি সিগনিফিক্যান্ট ফসফেট রিসোর্স বা সোর্স। ওকে, অর্থাৎ এই যে ভলক্যানিক সোর্স অ্যাশ আছে বা এরোজোল আছে, মিনারেল ডাস্ট আছে, এগুলো কি একটা ফসফেটের সোর্স হতে পারে। আর কি, দো ফসফেট হ্যাজ নো রিয়াল গ্যাস ফেজ আনলাইক আদার এলিমেন্টস সাচ আজ কার্বন, নাইট্রোজেন এবং সালফার। এখান থেকে কি বুঝতে পারলাম, যে আমরা জানি কি ভলক্যানিক অ্যাশ, এরোজোল,
মিনারেল ডাস্ট, এগুলো কি এর সাথে সাথে শুধুমাত্র এই যে সেডিমেন্টারি রক যেটা দেখলাম যে সেডিমেন্টারি রকটা পাওয়া যায় বেশি, শুধু সেটাই নয়, তাছাড়া কোথায় কোথায় পাওয়া যেতে পারে ভলকানিক অ্যাশ, এরোজল এবং মিনারেল ডাস্টেও কি পাওয়া যেতে পারে এই ফসফেটটা সোর্স হিসেবে বা অর্থাৎ ফসফেটটা পাওয়া যেতে পারে। ওকে, তো দেখা গেছে কি যে ফসফেটের মতো ফসফেটে যে সাইকেল সেখানে যেমন অন্যান্য সাইকেল কার্বন, নাইট্রোজেন বা সালফারে যেমন কি এই গ্যাস ফেজ আছে, সেরকম কোনো রিয়েল গ্যাস ফেজ নেই। ওকে, সো নেক্সট পয়েন্ট আমরা কি বলতে পারি যে ফসফেট কম্পাউন্ড ইন দি সয়েল ক্যান বি টেকেন আপ বাই প্লান্ট, অর্থাৎ এই ফসফেট যে কম্পাউন্ডগুলো আছে, ওকে, এই ফসফেট কম্পাউন্ডগুলো কোথায় সয়েলটে অর্থাৎ মৃত্তিকাতে কি টেকেন আপ করে কার দ্বারা, সেটা হচ্ছে প্লান্টসের দ্বারা। ওকে, এবং ফ্রম দেয়ার সেখান থেকে কি হয় ট্রান্সফার টু অ্যানিম্যাল। ওকে, সেখান থেকে এই যে প্লান্টের দ্বারা কি হলো টেকেন আপ হলো, নেওয়া হলো, সেখান থেকে কি হয়ে যাবে ট্রান্সফার হবে কোথায়, অ্যানিমালস দ্যাট ইট দ্য প্লান্টস, অর্থাৎ এই যে প্লান্টসগুলো, এই যে প্লান্টসগুলো কি করেছিল সয়েল থেকে এই যে ফসফেটটাকে নিয়েছিল, ওকে, সেখান থেকে কি হবে ট্রান্সফার হবে, কিসের মাধ্যমে ট্রান্সফার হবে, সাপোজ এই প্লান্টসগুলো যখন কি কোনো একটা অ্যানিমালস অর্থাৎ কোনো একটা প্রাণী যখন এই প্লান্টসগুলোকে খেয়ে ফেলবে, দ্যাট ইট দি প্লান্টস, অর্থাৎ এই প্লান্টকে যখন খাবে তখন কি হবে সব ট্রান্সফার হয়ে যাবে অফকোর্স, রাইট, ঠিক। তো এরপর আসা যাক পরের পয়েন্ট কি যে হোয়েন কি দেখা গেছে যে যখন এই প্লান্ট এবং অ্যানিমেলস দুটোই কি হয় এক্সক্রেট করে অর্থাৎ রেচন হয় যখন, তখন ওয়াটার অর ডাই এক্সক্রেট ওয়াটার, যখন ওয়াটার এক্সক্রেট করে বা মরে যায়, যার ফলে কি হবে ফসফেট মে বি টেকেন আপ বাই দ্য ডেট্রিভার্স অর রিটার্ন টু দ্য সয়েল। সাপোজ আমরা কি জানি যে এই যে প্লান্ট যেগুলো আছে বা অ্যানিমেলস যারা যখন কি করে রেচন বা এক্সক্রেট করে, বা সাপোজ কি বললাম যে এক্সক্রেট ওয়াটার হয় এক্সক্রেট করলো বা মরে গেল, তো মরে গেলে কি হবে ডেট্রিভার্সরা কি হবে তাদের খেতে ফেলবে, অর্থাৎ তার ফলে কি হবে রিটার্ন করছে আবার ফিরে আসছে কোথায় মৃত্তিকাতে আবার ফিরে আসছে, তার মানে কি থাকছে বুঝতে পারলাম যে মেনটেন দি ব্যালেন্স, রাইট, মেনটেন দি ব্যালেন্স। যেহেতু তাহলে কি আমরা জানি যে একবার যাবে জিবে এবং আবার কি হবে ফিরে আসবে, তো সেটাই তো আমাদের সাইকেল, রাইট। সো তার মানে কি বুঝতে পারছি অ্যাজ এ রেজাল্ট মেনটেন দি ব্যালেন্স। সো নেক্সট কি বলতে পারি হোয়েন দ্য ফসফরাস কন্টেনিং কম্পাউন্ড ফ্রম দি বডিজ বা ওয়েস্ট of marine organisms sink to the floor of the ocean, they form new sedimentary layer। তাহলে এখান থেকে কি বুঝতে পারছি যখন কি হয় এই ফসফরাস কন্টেনিং যেসব কম্পাউন্ডগুলো আছে সেই কম্পাউন্ডগুলো কি কোথায় বডিজ বা ওয়েস্টের অফ মেরিন অর্গানিজমে সাপোজ যেসব ফসফরাস কন্টেনিং কম্পাউন্ড আছে সেগুলো যখন সিঙ্ক করবে কোথায় সিঙ্ক টু দি ফ্লোর অফ দি ওশিয়ান, অর্থাৎ ওশিয়ানের যে ফ্লোর সারফেস লেয়ার সেখানে যদি সিঙ্ক করে তার আবার কি গঠন করবে নতুন একটা সেডিমেন্টারি লেয়ার গঠন করবে। তাহলে আমরা বুঝতে পারলাম বন্ধুরা যে কিভাবে একবার জীব দিয়ে যাচ্ছে প্লান্ট বা অ্যানিমেলের মধ্যে যাচ্ছে আবার কিভাবে সয়েলে ফিরে আসছে, রাইট, তার মানে কি থাকছে মেনটেন দি ব্যালেন্স। তো এটাই হলো আমাদের কি এই ফসফরাস সাইকেল। তাহলে আমরা ফসফরাস সাইকেল বুঝতে পারলাম, রাইট। তো ডায়াগ্রামে দেখো তোমরা সলিউবল যেসব ফসফরাস আছে সেখান থেকে কি হচ্ছে একবার কি হচ্ছে প্লান্টের আপটেক হচ্ছে, রাইট, আবার প্লান্ট কি হচ্ছে ছেড়ে দিচ্ছে, তার মানে একবার যাচ্ছে আর একবার আসছে, তার মানে কি একটা সাইকেল সাইকেল হচ্ছে, রাইট। আর এই যে সাইকেল সেটাই তো কি ফসফরাস সাইকেল, রাইট, ফসফরাস সাইকেল। তো বন্ধুরা এটাই ছিল ফসফরাস সাইকেল। এবার আসা যাক কি সালফার সাইকেল। ওকে, তো বন্ধুরা এবার আসা যাক আমাদের কি সেটা হচ্ছে সালফার সাইকেল। ওকে, অর্থাৎ সালফার সাইকেল যদি আমরা দেখি তাহলে কি বলতে পারবো যে দি সালফার ইজ রিলিজড বাই ওয়েদারিং অফ রকস। তো আমরা কি জানি সালফার সাইকেলটাকেও কি বলা হয় সেডিমেন্টারি সাইকেল, রাইট, কেন এখানেও সেই রক বা সেডিমেন্ট হিসেবে থাকে, রাইট, তার জন্য আমরা একে সেডিমেন্টারি সাইকেল বলি। তো যখন এই ওয়েদারিং হয় অর্থাৎ তুষারপাত হয় তখন কি হয় এই সালফারটা রিলিজড হয়। ওকে, নেক্সট দেখে নেওয়া যাক নেক্সট কি যে সালফার কামস ইন কন্ট্যাক্ট উইথ এয়ার অ্যান্ড ইজ কনভার্টেড ইন্টু সালফেট, অর্থাৎ যখন এই সালফারটা কি হয় এয়ার অর্থাৎ বায়ু বা বাতাসের সংস্পর্শে যখন আসে তখন কি আয়নের ফর্ম আয়ন যে ফর্মটা সালফার থেকে কি হয় সালফেট হয়ে যায়, তো এই সালফেট ফর্মটা কনভার্ট করে বা ধারণ করে। ওকে, নেক্সট কি নেক্সট হচ্ছে যে সালফেটস আর টেকেন আপ বাই দ্য প্লান্টস অ্যান্ড মাইক্রোবস অ্যান্ড আর কনভার্টেড ইন্টু অর্গানিক ফর্ম, অর্থাৎ এই সালফেটসগুলো কি হয় টেকেন আপ করে অর্থাৎ কারা নেয় প্লান্টস বা মাইক্রোবসগুলো। ওকে, এবং যার ফলে কনভার্টেড করে দেয় কিসে ইন্টু অর্গানিক ফর্মে কনভার্ট করে দেয়। ওকে, নেক্সট যদি আমরা দেখি সেটা কি বলতে পারবো দি অর্গানিক ফর্ম অফ সালফার ইজ দেন কনজিউমড বাই অ্যানিমেলস থ্রু দেয়ার ফুড অ্যান্ড দাস সালফার মুভস ইন দি ফুড চেন। এবার কি বুঝতে পারছি যে অর্গানিক ফর্ম যেটা আমরা দেখলাম কি কনভার্টেড ইন্টু অর্গানিক ফর্ম, তো এই যে অর্গানিক ফর্মটা
কি করে অফ সালফারেট ইজ দেন কনজিউম, কে কনজিউম করে, বাই দি অ্যানিমেলস থ্রু দেয়ার ফুড। অর্থাৎ আমরা যখন কি করি ফুড কনজিউম করি তাহলে এটা সালফারটা পেয়ে থাকছি, এবং তার মানে অ্যানিমেলসরা কি হচ্ছে সালফারটা পেয়ে থাকছে থ্রু দেয়ার ফুড, এবং যার ফলে কি হচ্ছে দাস সালফার মুভস ইন দি ফুড চেন, অর্থাৎ ফুড চেনে চলে এলো। ওকে, নেক্সট কি, when the animals die some of the sulfur is released by the decomposition while some enter to the টিস্যু অফ মাইক্রোবস। তো আমরা যখন ফসফরাস সাইকেলও দেখলাম যখন এই অ্যানিমেলসগুলো মারা যায় বা কি এক্সক্রেট করে, সেরকম সিমিলারলি এখানেও তাই, যে অ্যানিমেলসগুলো যখন কি হয় মারা যায় ডাই, তখন কী হবে সাম অফ সালফার, এই যে সালফারটা যেটা অ্যানিমেলসের মধ্যে ছিল সেটা কী হবে রিলিজ বাই ডিকম্পোজিশন, অর্থাৎ ডিকম্পোজিশনের দ্বারা সেই সালফারটা রিলিজ হয়ে যাবে, রাইট। হোয়াইল সাম এন্টার দি টিস্যু অফ মাইক্রোবস, এবং কিছু কি হয় ওই মাইক্রোবস যেগুলো আছে অর্থাৎ ডিকম্পোজিশনের জন্য যে ভাঙ্গি বা ব্যাকটেরিয়া তাদের টিস্যুতে কি করে এন্টার করে। ওকে, বুঝতে পারলাম। তো এবার নেক্সট কি, দেয়ার সেভারেল ন্যাচারাল সোর্স, দেয়ার আর কি আছে যে কি ন্যাচারাল সোর্স, ভলক্যানিক এরাপশন। ওকে, ভলকানিক এরাপশন একটা সোর্স হতে পারে, কি এভাপোরেশন অফ ওয়াটার, যখন ওয়াটারের এভাপোরেশন হয় জলের এভাপোরেশন হয় তখন সেটা একটা সোর্স হতে পারে। নেক্সট কি, যে ব্রেকডাউন অফ অর্গানিক ম্যাটার, অর্থাৎ অর্গানিক ম্যাটারগুলো যখন ব্রেকডাউন হয় ইন সোয়ামস, অর্থাৎ কি জলাভূমিতে যখন কি হয় অর্গানিক ম্যাটারগুলো কি ব্রেকডাউন হয় তখন কিন্তু একটা এই সালফার বেরোতে পারে, বা সেটা একটা সোর্স হতে পারে কার, সালফারের। নেক্সট কি বলতে পারি, দ্যাট রিলিজ সালফার ডিরেক্টলি ইনটু অ্যাটমসফিয়ার অ্যান্ড দিস সালফার ফলস অন দ্য আর্থ উইথ রেনফল। ওকে, তার মানে কি বুঝতে পারলাম, ওই যে রিলিজ হলো এই সালফারটা রিলিজ হলো কোথায়, ডিরেক্টলি ইনটু অ্যাটমসফিয়ারে দাস, যার ফলে কি হবে ওই সালফারটা কোথায় পড়বে অন আর্থ উইথ রেনফল, অর্থাৎ জল হিসাবে। ওকে, তো আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, যে এই যে প্রথমে একবার কি হলো অ্যানিম্যালের মধ্যে এলো, ওকে, ফুড চেনের মাধ্যমে, তারপর আবার কি হলো যখন তারা মারা যাচ্ছে তখন আবার কোথায় ফিরেছে ডিকম্পোজিশনের দ্বারা, আবার ফিরে আসছে কোথায় পরিবেশে। তার মানে কি বুঝতে পারছি আমরা, যে মেনটেন থাকছে যে ব্যালেন্সটা, সেই সালফারের ব্যালেন্সটা কি থাকছে, ব্যালেন্স ইজ মেনটেন্ড। ওকে, অর্থাৎ এই সালফারের যে ব্যালেন্সটা সেটা কি থাকছে, মেনটেন থাকছে। তো এইভাবে কি হয় এই সালফার সাইকেলটা সম্পূর্ণ হয়। ডায়াগ্রাম যদি আমরা দেখি, ডায়াগ্রামে কি দেখতে পাবো, যে সালফার আছে, রাইট, সালফার থেকে ভেরিয়াস যেসব প্রসেসগুলো আছে মিনারেলাইজেশন বা আদার্স যেসব প্রসেসগুলো আছে সেগুলো কি অর্গানিক সালফার বা আরও যেসব ফ্যাক্টরিগুলো আসছে কি তারপর কোথায় যাচ্ছে, প্লান্ট আপটেক, অর্থাৎ প্লান্ট নিচ্ছে, যে প্লান্ট থেকে আবার তোমরা দেখছো যে প্লান্ট রেসিডিউয়ের মাধ্যমে আবার ফিরে আসছে। তার মানে এই যে যাচ্ছে আবার ফিরে আসছে, তার মানে কি একটা সাইকেল সম্পূর্ণ হচ্ছে, আর এই সাইকেলটাই কি সালফার সাইকেল। ওকে ফ্রেন্ড, তো এটাই ছিল সালফার সাইকেল। তাহলে বুঝতে পারলাম সালফার সাইকেল কি, আর ফসফরাস সাইকেলও দেখলাম, এবং সবার প্রথমেই আমরা সেডিমেন্টারি সাইকেলও দেখেছি। তো এটাই ছিল আমাদের আনসার। থ্যাংক ইউ। ক্লাস 6 থেকে 12 এর সাথে নিট, আইআইটি, জেইই মেন্স এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত 10 মিলিয়নের থেকে বেশি স্টুডেন্টের ভরসা। আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন বা নিজের প্রশ্ন 8400400400 তে হোয়াটসঅ্যাপ করুন।